কোশ্চেন নাম্বার 8 হচ্ছে পালভিনি কি বলেছে? পালভিনি বা পালভিনাস বলতে পারি সেটাকে, তাই না? এটাকে আমরা আরেকটা কথায় কি বলি? পালভিনাস। যেটার আরেক নাম হচ্ছে স্ফীতবৃন্ত, ঠিক? তো এইটা আমাদের মেইনলি দেখা যায় লজ্জাবতী লতায়। লজ্জাবতী লতার কোথায় দেখা যায়? পত্রবৃন্ত মূলে, ঠিক? আমি যদি একটু করে ছবি আঁকার চেষ্টা করি, সাপোজ আমি ইন জেনারেল আঁকলাম, ঠিক আছে? এখান থেকে ধর পাতাগুলো আছে, ঠিক? এইবার এই যে পাতাগুলোর যে এই যে বেসমেন্টটা, জানি না বুঝতে পারবি কিনা, তাও আমি একবার দেখানোর চেষ্টা করি। এই যে বেসমেন্টটা, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কি হয়? স্ফীত হয়, স্ফীত হয়, ঠিক আছে? কি জন্য স্ফীত হয়? কারণ এইখানে রসস্ফীতিজনিত এক প্রকার চাপের সৃষ্টি হয়। রসস্ফীতিজনিত এক প্রকার চাপের সৃষ্টি হয়, ঠিক আছে? সেই রসস্ফীতি চাপে কি হয়? প্রথমে যে ব্যাপারটা হয়, যখন এটা নরমাল অবস্থায় থাকে তখন এটা রসস্ফীতি চাপ, রসস্ফীতি থাকে, ঠিক আছে, বাড়ে নরমাল অবস্থায় থাকলে। কিন্তু যখন আমরা এটাকে স্পর্শ করি, এটাকে যখন স্পর্শ করি তখন কি হয়? এর কোষ থেকে পটাশিয়াম আয়নের বাইরে বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়। বাইরে বেরিয়ে যায়। তখন কি হয়? এই যে রসস্ফীতি চাপ, সেটা কি হয়? ডিক্রিজ করে, কমে যায়, যেটাকে আমরা রসশৈথিল্যও বলে থাকি, ঠিক আছে? সেই কারণে কি হয়? রসস্ফীতি চাপ যখনই কমে যায় বা রসশৈথিল্য দেখা যায়, তখন কি হয়? পাতাগুলো নুয়ে পড়ে। মানে এই যে আমার আ পাতার যে এই যে ভেন্স গুলো, এগুলো কি হয়? কাছাকাছি চলে আসে। এরকম কাছাকাছি চলে আসে, ঠিক আছে? এগুলোর পজিশন চেঞ্জ হয়ে যায় এবং এরা কি হয়? কাছাকাছি চলে আসে। ফলে পাতার কিন্তু অবস্থানের পরিবর্তন হয়। ধর আগের পাতাটা দেখতে পাচ্ছিস কোথায় আছে? এইবারের পাতাটা দেখ কোথায় চলে এসছে। এইখানে, এইখানে। ঠিক আছে? এইরকম কন্ডিশন হয়ে যায়। তো এই যে ব্যাপারটা, এটাকেই বলা হয় আমাদের আ তো এই যে এই যে জায়গাগুলো, এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোই হচ্ছে আমার পালভিনাস। ঠিক আছে? তাহলে বোঝা গেছে আমরা কি, কি লিখবো? এই পটাশিয়াম আয়নের কথা অবশ্যই মাথায় রাখবো। রসস্ফীতি চাপের যে ব্যাপারটা কমছে বাড়ছে, কখন কি হচ্ছে সেইটা মাথায় রাখবো। আর লজ্জাবতী লতার পত্রবিন্ত মূলে। ঠিক আছে? এটা হচ্ছে অবস্থান। এটা যেন খেয়াল থাকে। ক্লিয়ার? চলো।